আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্য ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে কানিভার ক্যাট ফুডটা দেখতেছেন, যেটা দেখে কোকো আমার পিছনে সুরসুর করে চলে আসতেছে, এই ক্যাট ফুডগুলো আসলে আমার কাছে স্যাম্পল হিসাবে আসছিল, মানে জাস্ট টেস্ট স্যাম্পল হিসাবে আসছিল। তো আমি হচ্ছে কোকোকে ওই ক্যাট ফুডগুলো খাওয়াই, শুধুমাত্র কোকো না বাকিদেরও খাওয়াই। এখানে অনেক ধরনের ক্যাট ফুড ছিল, এখানে স্কিন কোড ছিল, প্লাস হচ্ছে হেলথ অ্যান্ড গ্রোথ ছিল, প্লাস মাদার অ্যান্ড কিটেন ছিল, তাছাড়া অনেকগুলো ছিল। আসলে আমার ঠিকঠাক সবগুলোর নামও মনে নেই। তো আমি যেহেতু অনেকগুলো স্যাম্পল পেয়েছিলাম, তো স্যাম্পলগুলো থেকে আমি আলাদা আলাদাভাবে ট্রাই করতে থাকি। তো ট্রাই করার পরে যে ফলাফলটা আমি পাই সেটা আমার কাছে ভালো লাগে। আর ফলাফলটা পাওয়ার পর আমি যখন বুঝতে পারি যে না, এই ক্যাট ফুডগুলো আসলে আমার বাচ্চাদের জন্য ভালো হবে, ওদের হেলথের জন্য ভালো হবে, ওদের গ্রোথের জন্য ভালো হবে, ওদের স্কিন বা ওদের ফার কোয়ালিটি ভালো করার জন্য ভালো থাকবে, তখন আমি এই কানিভা থেকে আবারও ক্যাট ফুড আনাই এবং আপনাদেরকে জানাই যে ক্যাট ফুডটা ভালো হবে। আমি গত 2-2.5 বছর ধরে ফেসবুক পেজে আসি, কোকোদের ভিডিও দেই, তারপর হচ্ছে অন্য বাচ্চাদের ভিডিও দিই, অনেক সময় রাস্তার বাচ্চাদের ভিডিও দিই। আমি কখনোই কিন্তু কোনো খাবারকে ছোট করে বা বাজেভাবে বলি নাই। তবে আমি সবসময় একটা কথা বলি যে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে কালারযুক্ত কোনো খাবার না দিতে, কজ কালারটা পার্সোনালি আমার পছন্দ না। কি কি ক্ষতিকারক পদার্থ আছে আমি জানি না, তবে আমি এতটুকু জানি যে রং মানেই হচ্ছে গিয়ে খারাপ কিছু, আর যেটা বাচ্চাদের ক্ষতি করতে পারে। আর কানিভার ক্যাট ফুডটা সম্বন্ধে আমি আপনাদেরকে জানাচ্ছি এই কারণে যে কানিভার ক্যাট ফুডটা আমি নিজে ব্যবহার করতেছি, প্লাস আমি বেনিফিটেড হচ্ছি, সেজন্যই আমি আপনাদেরকেও জানাচ্ছি যে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এই খাবারটা দিতে পারেন। তবে আমি বারবার একটা কথা বলি যে আপনারা একটু জেনে নেবেন যে এই যে খাবারগুলো আছে এগুলোর ভিতরে কি কি আছে, কী কী উপাদান আছে, এই উপাদানগুলো আপনার বাচ্চার জন্য ঠিক কতটুকু দরকারি আর কেন দরকারি আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কানিভার ক্যাট ফুডগুলোতে যে যে উপাদানগুলো থাকে এগুলো আসলে বাচ্চাদের শরীরের জন্য, বাচ্চাদের সুস্থ বিকাশের জন্য, ওদের গ্রোথ বৃদ্ধির জন্য, প্লাস হচ্ছে ওদের পশম ভালো রাখার জন্য, ওদের স্কিন ভালো রাখার জন্য, ওদের সুস্থতার জন্য অনেক 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 বেনিফিটেড। এখন আপনি বলতে পারেন যে আপু আপনি এত গ্যারান্টি দিয়ে কী করে বলছেন, যেহেতু আমি আগে 1 মাস ট্রাই করছি, আমি ট্রাই না করে বলি নাই। এই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আজকে বা কালকে করা ভিডিওটা না, এই ভিডিওটা প্রায় 1.5 মাস আগে করা ভিডিও। তো 1.5 মাস আমি হচ্ছে এগুলো বাচ্চাদের উপর অ্যাপ্লাই করার পর আমি দেখি যে না আসলে বাচ্চাদের জন্য ভালো হচ্ছে। তারপর আমি কানিভা থেকে আবার হচ্ছে 8 কেজির যে প্যাকেজ আছে সেটা আনাই। তো ওইটাতে ছিল হচ্ছে শুধু স্কিন অ্যান্ড কোটের যেই ক্যাট ফুডটা, ওইটা আমি আগেও বলেছি যে আমার বাচ্চাদের প্রচুর পরিমাণে পশম পড়ে, যেহেতু আমার বাসার প্রত্যেকটা না, ম্যাক্সিমাম বাচ্চার ফাঙ্গাল ইনফেকশন ছিল। আমি গত 3 মাস 2.5 মাস ধরে ওদেরকে ট্রিটমেন্ট করছি, এখন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ। তো ওদের এই স্কিনের প্রবলেম থাকার জন্য, মানে ফাঙ্গাল থাকার কারণে ওদের শরীরে প্রচণ্ড পরিমাণে পশম পড়ে যাচ্ছিল। অ্যান্ড ভেটের সাথে যোগাযোগ করার পরে ভেটও এটা বলছিল যে আপু ওদের ফাঙ্গাল হলে নর্মালি অনেক 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 পশম পড়ে, তো এটা আসলে আস্তে আস্তে ঠিক হবে। সেজন্য হচ্ছে আমি ওদের জন্য এই যে স্কিন অ্যান্ড কোড যেটা আছে, যাতে করে আমার বাচ্চাদের পশম পড়া কমে যায় আর ওদের শরীরটা ভালো থাকে বা স্কিনটা ভালো থাকে, সেজন্য আনাইছিলাম। এখন এখানে দেখেন আমাকে স্যাম্পল হিসাবে কিন্তু প্রত্যেকটা থেকে ক্যাট ফুড পাঠানো হয়েছিল। এখানে অনেকগুলো আছে। কানিভার স্পেশাল একটা জিনিস আছে যেটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ক্যাট ফুডের ভিতরে তারা ইউরিনারি ইনফেকশন দূর করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্সড করছে, যেটা বাচ্চাদের অনেক উপকারে দেখে। ওদের হচ্ছে হেলথ ব্যালেন্স, গ্রোথ ব্যালেন্স যেটা বলে ওইটা আছে, মাদার কিটেন আছে, যেটা হচ্ছে যখন বিড়াল প্রেগনেন্ট থাকে সেই অবস্থায় খাওয়ালে বিড়ালের যে বাচ্চাগুলো আছে ভেতরে, সেই বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবে, আর মাও হচ্ছে গিয়ে সুন্দরভাবে প্রোটিন পেয়ে বাচ্চাদেরকে সুস্থ রাখতে পারে। যে ইউরিনারি কেয়ার যেটার কথা আমি বলতেছিলাম, নামগুলো তো আসলে মনে রাখা সম্ভব হয় না, আর অনেকে হয়তো বা মনে রাখতে পারে, কিন্তু আমার মনে রাখার ক্ষমতা খুবই কম। আমি হচ্ছে বুঝে বুঝে বলি, তো এটাই হয় সমস্যা। আর এটা হচ্ছে রেগুলার, যেটা এটাতে কি কি বেনিফিটেড আছে আপনারা খাওয়ালে বুঝতে পারবেন। আর হচ্ছে এই ক্যাট ফুডটার মধ্যে যেই উপাদানগুলো আছে সেগুলো কি কি, এগুলো আপনারা একটু বিস্তারিত নিজেরা রিসার্চ করে দেখে নেবেন। কানিভা নিজস্ব ওয়েবসাইট আছে, যেটা এখনও সম্ভবত আপডেট হচ্ছে, এখনও সম্ভবত পাবলিশড হয়নি বাংলাদেশে যেটা আছে। আর ওদের নিজস্ব ফেসবুক পেজ আছে,
আছে। কানিভার অফিসিয়াল ফেসবুক আছে, প্লাস হচ্ছে বাংলাদেশের যে পেজটা সেটার নাম হচ্ছে কানিভা বাংলাদেশ, সেখানে আপনারা বাংলায় টেক্সট করতে পারবেন। আর যদি ওদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা সেখানে টেক্সট করেন তাহলে আপনাদেরকে থাই ভাষায় কথা বলতে হবে। এই ক্যাট ফুডটা মানে ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে নাম্বার 1 একটা ক্যাট ফুড হিসেবে বিবেচিত হয়েছে গত 2 বছর ধরে আমি শুনলাম। তো আমার কাছে খুব ভালো লাগছে। আর আপনারা চাইলে আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন, মানে নিজেরা বলতে আপনি না খেয়ে আপনার বাচ্চাকে খাওয়াই ট্রাই করে দেখতে পারেন। চেষ্টা করতে তো ক্ষতি নেই, তবে আপনি যদি চেষ্টা করে দেখেন তাহলে হচ্ছে 1 থেকে 1.5 মাস মিনিমাম খাওয়াবেন। যদি 1-1.5 মাস না খাওয়ান তাহলে বুঝতে পারবেন না যে আসলে ক্যাট ফুডটার কোনো বেনিফিট আছে কিনা। অ্যান্ড হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে তাদের ক্যাট ফুড খেয়ে যদি আপনার বিড়ালের কোনো অসুস্থতা বা অন্য কোনো সমস্যা হয়, আপনি কিন্তু তাদেরকে এই বিষয়গুলো মেসেজের মাধ্যমে জানাতে পারেন এবং তারা এই বিষয়গুলোর পরে আরও কাজ করবে, করে আস্তে আস্তে আরও কোয়ালিফাইড জিনিস নিয়ে আসবে। তারা অলরেডি বেশ কোয়ালিফাইড জিনিসই আমাদেরকে প্রোভাইড করতেছে, কিন্তু তারা আমাদের কাছ থেকে আরও জানতে চায়। যেহেতু কানিভার যে ওনার সে একজন সত্যিকার অর্থে পশুপ্রেমী, তাই সে চায় যে পৃথিবীর সকল বিড়াল, কুকুর এবং অন্যান্য প্রাণী যাদের জন্য তারা খাবার উৎপাদন করবে, সব খাবার জন্য যথেষ্ট ভালো মানের হয় এবং বাচ্চারা খেয়ে সুস্থ থাকে, তাদের জন্য কোনো প্রকার ক্ষতি না হয়। কানিভার জিনিসগুলো নেওয়া আসলে আমি সন্তুষ্ট। আশা করি আপনাদেরও ভালো লাগবে।